আজকের ভিডিওতে আমরা দুটি সিরিজ প্রিন্ট করব এবং সিরিজের সাম বের করব। তো সিরিজ রিভিউ হচ্ছে প্রথমটি হচ্ছে 1 থেকে শুরু করে n পর্যন্ত প্রিন্ট করব, আর এটা n পর্যন্ত সাম বের করব। আর সেকেন্ড সিরিজটি হচ্ছে 1 থেকে শুরু করে 1 3 5 মানে বেজোড় সংখ্যাগুলি প্রিন্ট করব আর বিজোড় সংখ্যাগুলি সাম প্রিন্ট করব। তো আমার সিরিজটি কিন্তু আমি অবভিয়াসলি এইভাবে প্রিন্ট করব, লাইক আমার প্লাস এই জায়গায় হবে, লাস্টে কোনো প্লাস হবে না, দেন হচ্ছে আমার এখানে প্লাস হবে, আর আমি এখানে 2n - 1 লিখেছি, বাট আপনি যখন n এর একটা ইনপুট দিবেন তখন এখানে একটা ভ্যালু চলে আসবে আর ব্র্যাকেট লাগবে না তখন। তো আসুন দেখি আমরা কিভাবে প্রোগ্রামটি করব। এটা হচ্ছে আপনাদের ইফ এলস এবং বেসিক লুপের এক্সাম্পল আপনাদের বলে রাখি। তো আপনারা আমি এখন আসলে এক্সাম্পল শুরু করেছি, কিছু এক্সাম্পল আলোচনা করছি। তো আপনারা আমার এক্সাম্পলগুলো ভালো দেখবেন, তাহলে মেবি আপনাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হতে সুবিধা হবে। আর আপনারা যদি বেসিক পার্টটা শেষ না করে আসেন তাহলে অবশ্যই আমার আগে টিউটোরিয়াল ভিডিওগুলো দেখে আসবেন, এখানে বেসিক পার্ট নিয়ে আলোচনা করা আছে। তো আসুন আমরা প্রোগ্রামে আসি। সবার প্রথমে হচ্ছে আমাকে একটা ইন্টিজার n স্ক্যান নিতে হবে, ইন্টিজার n স্ক্যানফ। আমি এখানে কিছু বেসিক স্টাফ লিখ করবো, লাইক ইন্টিজার কি, n কিভাবে স্ক্যান নিচ্ছি, এগুলো তো আপনাদের আসলে বলেছি। আচ্ছা আমি এখানে স্ল্যাশ n দিচ্ছি কেন, ইন্টারফেস করো। দেন হচ্ছে আমি n স্ক্যান করলাম m% দিয়ে। ওকে, স্ক্যান করার পরে আমার কাজ হবে যে ফার্স্টে প্রথম প্যাটার্নটি প্রিন্ট করা। তো আমি এখানে একটা ইন্টিজার সাম ভেরিয়েবল ইউজ করি, যেখানে হচ্ছে আমি ইনিশিয়ালে 0 রাখলাম আমার সামটা প্রিন্ট করার জন্য, মানে টোটাল সাম কত। তো আমি এখন একটি লুপে যাব, লুপে যাওয়ার আগে ইন্টিজার i লুপ ভেরিয়েবল ফর। আমি আসলে অনেক হোয়াইট স্পেস নেই, আপনাদের আসলে বলতে ভুলে গেছি। আমাকে আমার ফ্রেন্ড শাফি ও আমাকে অনেক সময় বকাবকি করেছে আমি এত হোয়াইট স্পেস কেন দিই। হোয়াইট স্পেস বলতে যে আমি বেশি স্পেস দিই আর কি। যা ওকে, আই আচ্ছা আমার ব্র্যাকেট কোথায় গেল। ওকে, i ইকুয়াল আমার কোথা থেকে শুরু হবে, 1 থেকে শুরু হবে। i ইকুয়াল 1 থেকে শুরু করে আমার n এর আগ পর্যন্ত এবং সমান পর্যন্ত, মানে n লেস দেন ইকুয়াল n, i লেস দেন ইকুয়াল n এবং i প্লাস প্লাস। ওকে, দেন হচ্ছে আমার সবার প্রথমে চেক করতে হবে, আমি সামটাকে যোগ করে নিই, সাম প্লাস ইকুয়াল i। আপনারা জানেন যে আমি প্লাস ইকুয়াল অপারেটর দিয়ে ডিরেক্ট, মানে এটা হচ্ছে আমার সাম ইকুয়াল সাম প্লাস i, দেখে রাখি তাহলে বেটার। ওকে, এখন আছে আমি লুপের পার্টে যাব। লুপ পার্টে কি করব, লুপের পার্টে হচ্ছে লুপের পার্ট এখানে আছে আমার প্রিন্টের পার্ট, সরি প্রিন্টের পার্টে আমি কি করব, প্রিন্টের পার্টে আমার প্রথমে 1 প্রিন্ট করতে হবে, 1 প্রিন্ট করার পরে একটা প্লাস প্রিন্ট করতে হবে, দেন আবার 2 প্রিন্ট করতে হবে, দেন প্লাস প্রিন্ট করতে হবে। এইভাবে যেতে যেতে n এ যখন যাব, n এ গিয়ে আর আমি কোনো প্লাস প্রিন্ট করব না, এটাই হচ্ছে আমার কন্ডিশন। তো আমি তাহলে এটা করি যে এখানে আমি একটা ইফ কন্ডিশন দিই, ইফ কন্ডিশন দিয়ে আচ্ছা এখানে আগে সবার প্রথমে প্রিন্ট করে নিই, প্রিন্টএফ দেন হচ্ছে %d একটা স্পেস, দেন হচ্ছে আমি আইটা প্রিন্ট করলাম, মানে আমি ফার্স্টে 1 প্রিন্ট করলাম। 1 প্রিন্ট করার পরে আমাকে একটি প্লাস প্রিন্ট করতে হবে। তো আমি এটা চেক করব যে i কি, i যদি নট ইকুয়াল n হয়, যখন আমার n হবে n এর পরে আমার কোনো প্লাস প্রিন্ট করব না, তো আমার n এর আগ পর্যন্ত প্রিন্ট করব। তো আমি যদি নট ইকুয়াল n দিই তাহলে n এর আগ পর্যন্ত আমার প্রিন্ট করবে, যদি নট ইকুয়াল n হয় তাহলে হচ্ছে আমি প্রিন্টএফ এখানে হচ্ছে আমার ক্যারেক্টার, তো আমি এখানে ডিরেক্ট প্লাস লিখে দিলাম, দেন হচ্ছে একটা কমা, আচ্ছা আর কমা লাগবে না। ওকে, আশা করি আমার প্রোগ্রামটি হয়ে গেছে। এখন আমি একটু রান করে দেখি, অনেকদিন হচ্ছে সি প্রোগ্রাম করি না, ভুলও হতে পারে। তো করে দিলাম। আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন আমার মেবি একটা হোয়াইট স্পেস বেশি নিয়েছে, বাট আমার সিরিজ ঠিক আছে। তো আমার প্রেজেন্টেশন এরর ছিল, প্রেজেন্টেশন হচ্ছে এখানে একটা স্পেস বেশি দিয়েছে। এখন আমি 10 দিলে আমার 55 রেজাল্ট আসবে। আচ্ছা আমি সামের মান তো প্রিন্ট করিনি, আপনারা দেখতে পাচ্ছেন 1 থেকে শুরু করে 10 পর্যন্ত আমার প্রিন্ট করেছে। আমি এখানে জাস্ট সবার লাস্টে সাম প্রিন্ট করব, প্রিন্টএফ %d /n সাম আসবে আমার 55। আর এর আগেও আমার একটা /n দিয়ে রাখি, নাহলে আমার পাশাপাশি প্রিন্ট হবে। 10 দিলাম, 1 থেকে 10 পর্যন্ত প্যাটার্ন যোগের প্যাটার্নটা দেখালো এবং 55 প্রিন্ট করে দেখালো। তার মানে হচ্ছে আমার প্রথম প্রোগ্রামটি ঠিকমতো কাজ করছে। এখন হচ্ছে আমার সেকেন্ড প্রোগ্রাম। তো সেকেন্ড প্রোগ্রামের সাথে প্রথম প্রোগ্রামের পার্থক্য কি, আমি প্রথমে নিচ্ছিলাম যে 1 2 3 এরকম করে সবগুলোই নিচ্ছিলাম,
সেকেন্ডে পার্থক্য হচ্ছে আমি 1 নিব, 3 নিব, 5 নিব, মানে বেজোড় সংখ্যাগুলো নিব। আর অবভিয়াসলি দেখতে পাচ্ছেন যে আমার লিমিটটাও একটু চেঞ্জ হয়েছে, লিমিটটা হচ্ছে 2n - 1। তার মানে কি হচ্ছে, আমার n এর ভ্যালু যখন 3 তখন হচ্ছে টুয়াইস n মানে 6 - 1 5, মানে আমার 3 নাম্বার ভ্যালুটা হচ্ছে 5। তো আপনারা বুঝতে পারছেন যে আমার এখানে ফর লুপের মধ্যে কোথায় কোথায় চেঞ্জ হবে। তো অ্যাজ ইউজুয়াল সর্বপ্রথম i থেকেই শুরু, i এর মান 1 থেকেই শুরু করব। আর এখানে চেঞ্জ হবে, এটা হচ্ছে হবে টুয়াইস n, সরি টুয়াইস n এভাবে লিখতে হয়, টুয়াইস n - 1 লেস দেন ইকুয়াল টুয়াইস n - 1 এবং i প্লাস প্লাস। ওকে, অ্যাজ ইউজুয়াল আমি সামের মান সাম ইকুয়াল i করব, আর এখানে হচ্ছে আগের মতোই প্লাস দিয়ে প্রিন্ট করব যতক্ষণ পর্যন্ত আমার এই কন্ডিশনটা ফুলফিল না হয়। তো আমি এখানে যেটা দিচ্ছি ওটাই হবে আমার এখানে কন্ডিশন। ওকে, আচ্ছা, প্রিন্ট করার আগে আমাকে একটা জিনিস চেক করতে হবে, সেটা হচ্ছে প্রিন্ট এবং সামের আগে আমার একটা জিনিস চেক করবে, সেটা হচ্ছে আমার নাম্বারটিকে জোড় নাকি বিজোড়। তো অবভিয়াসলি আমার এই পুরো টোটাল ব্লকের উপর একটা ইফ কন্ডিশন লিখতে হবে। ইফ, এখানে ইফের মধ্যে দেখবো যে নাম্বার যদি জোড় হয় তাহলে প্রিন্ট করো, সরি নাম্বার যদি বেজোড় হয় তাহলে প্রিন্ট করো, আর যে নাম্বার জোড় হয় তাহলে কিছু করা লাগবে না। আমি এটা ফরম্যাট করে দিই। ওকে, ইফের মধ্যে আমি কন্ডিশনটা কি লিখবো, যে আমার যদি i দেন মড 2 নট ইকুয়াল 0 হয়, মানে আমরা 2 দিয়ে বিভাজ্য না গেলেই তো আমার সব বেজোড় সংখ্যা, তাই না? তো 2 দিয়ে বিভাজ্য না গেলে আমার এই লাইনগুলো প্রিন্ট করবে এবং আমার সাম প্রিন্ট করবে সবার লাস্টে। তো আমি একটু রান করে দেখি আমার প্যাটার্ন ঠিক আছে নাকি। 4 দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার 1 3 5 7 প্রিন্ট করেছে এবং লাস্টে অ্যান্সার হচ্ছে 16। তো আমি একটু মৌখিকভাবে যোগ করি, 3 7 10, ঠিক আছে 15 16। আচ্ছা, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সেকেন্ড প্রোগ্রামটিও ঠিকমতো রান করছেন। তো আপনারা এরকম আরো কিছু প্যাটার্ন লাইক আমি বেজোড় করেছি আপনারা জোর করতে পারেন, বা 4 করে ইনক্রিমেন্ট করলে কি হবে আপনি আপনারা নিজেরা ইমাজিন, মানে লেট ইউ ইমাজিনেশন রান ওয়াইল্ড, এরকম একটা কনসেপ্ট আছে। তো আজকে ভিডিও তো একটুকুই, এটা ছিল আপনাদের ইফ এবং লুপের এক্সাম্পল। আমরা পরবর্তীতে আরেকটি প্যাটার্ন নিয়ে, মানে সিরিজ নিয়ে আলোচনা করব, কিন্তু ওটা একটু কমপ্লিকেটেড থাকবে। আশা করি আপনারা কয়েকটিও বুঝবেন। আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।